এই মহিলাটার একটা ভুল সিদ্ধান্তর কারণে আস্থাটা পরিবার ধ্বংসর শেষ পর্যায়ে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনারা বোন খালেদা আজকে অনেকদিন বাদে আবারও আরও একটা ভিডিও লইয়া হাজির হইছি। শুরুতেই ছোট্ট একটা ঘটনা বা গল্প আপনারা লগে শেয়ার করবো। একজন বাংলাদেশি মহিলা বা বোন, তার বিয়া হইছে প্রবাসী একটা ছেলের লগে। ছেলেটা বিয়ার পরে প্রবাস আইলাম। বাইটা থাকতে আসলে ইউরোপ কান্ট্রি। তো তাইনর বউরে যে সময় তাইন বাংলাদেশও তৈয়া আইলা, বউয়ে খান্দার গ্রামের একটা ছেলের লগে কোনো না কোনোভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে গেলা। এর ভিতরে ইউরোপিয়ান বাইটা মাঝের মধ্যে বাংলাদেশও যাইতা, যেহেতু বউরে নিতে অনেক লেট হইব। তো এর ভিতরে তাইনোর প্রথম সন্তানটা হইলা। প্রথম সন্তান হওয়ার বাদে অনেক জগরাজাটির মাত্রাটা আরো বেশি বাড়ি গেল। বাংলাদেশ থাকেন বউয়ে ফোন কইরা বাইটার লগে প্রায় ঝগড়াঝাটি করতা। তো এক সময় বাইয়ে মনে করলা যে বউরে যদি ইউরোপ নেন গিতে হয়তো বা ঝগড়ার সমাধান হইব। তো তাই ইমার্জেন্সি ইমিডিয়েটলি জেলাও পারেন কষ্ট মষ্ট কইরা তাইনোর বউ বাচ্চারে ইউরোপ নিছন গি। এর ভিতরে বউর যে পরকীয়া প্রেমিক আসলা, তাইনোর ওয়াইফ বাচ্চান তোরে লইয়া ইউকের মাটি তাইল্লা যে কোনো লাখানি আবার বাদে কেন তাইনোর কিছু দিন যাওয়ার বাদে ওয়াইফর লগে বনিব না ফোন না বাচ্চান সহ তাইন ফালাইয়া ওয়াইফরে ডিভোর্স দিয়া গেলাগি ইউরোপ কান্ট্রি, যে দেশও আসলে তাইনোর প্রেমিকা তাহইন। সেখানে গিয়া শুরু হইল আরও একটা নাটকীয়তা। অর্থাৎ এই যে মহিলাটার লগে আসলে পরকীয়া আছিল এই পুরুষটাও ইউকে তাকিন গেছেন গি ইউরোপ। একবারে মহিলাটা যেখানো তখন ওখানো জামাই খামো যাওয়ার বাদে প্রায় সময় তারার দেখা সাক্ষাৎ হয়, ওলাখানি চলতে থাকে। একটা সময় হয়তো বা ইউরোপের এই বাইটায় যে বাইটায় বাংলাদেশ তাকিন আশা কইরা বউ আনছইন, তাইন এই জিনিসটারে আসলে দর্শন ধরার বাদে হয়তো বা একটা সমঝোতাত বা সমাধানও যাইতে আসলাম। তো তাইনোর ওয়াইফে আর তাইন এই ওয়াইফর প্রেমিকটারে গরুর মাঝে তারা ডাইকা নিছ নাকিল যে বইয়া জিনিসটা কিলা সমাধান হয় বা কিলা কিতা ওটা বুঝাইবার লাগে। এই প্রেমিকটাও গেছেন এই বাইটাই নেওয়ার বাদে কেন তাইনোর বাচ্চাইন গরু আসলা, ওয়াইফ তো অবশ্যই আসলাম, তো বাইটাও আসলা। মাতর এক পর্যায়ে এই প্রেমিককে করছে কিতা চুরি বা করিয়া একবারে ছোট্ট একটা মেয়েরে আর এই বাইটারে আর তানোর ওয়াইফরে জাগাতেও শেষ দিলাইছে, দুনিয়া তাকিন বিদায় করে লিছে। এরপরে 18 বছরের বাচ্চাটা বাড়া আছিল, হে গরু আইছে, হে জানছে না গরুর ভিতরে যে ইলাখানি জিনিসর গরু আওয়ার বাদে তারেও জখম কইরা এই গাতকটা ফালাইয়া গেছে, বাগি গেছে আকিল। তো ইতালি প্রবাসী বাইটা জাগাত তাইন মারা গেছন, ওয়াইফও তানোর শেষ, ছোট্ট একটা মেয়ে বাচ্চা আসলা তাইনটিও জাগাতেও শেষ। আর ভাগ্যবশত ও যে 18 বছরের ছেলেটা আইয়া আহত হইছেন, এই ইমার্জেন্সি হসপিটালও ভর্তি আছেন, আশঙ্কা মুক্ত আছেন বর্তমানে। তো জাস্ট একটা পরকীয়ার সূত্র ধইরা একটা পরিবার কি পরিমাণে ধ্বংস হইছে, এবং এই বাচ্চাগুলার কোনো অপরাধ আছিল না, নিরপরাধ এই বাচ্চাগুলা শুধুমাত্র তারার মার কারণে দুনিয়া থাকি আসলে একজনে বিদায় নিছন গিয়ার একজন মৃত্যুর লগে আসলে ফাইঞ্জা লড়তে লড়তে শেষ পর্যন্ত হয়তো বাল্লায় তান্ডে ফিরাইয়া দিয়া গেছেন। মূল ঘটনাটা অষ্টও যে মায় বাংলাদেশও থাকতে পরকীয়া করছিলা, ও সূত্র ধইরা পরকীয়া প্রেমিক ইতালি পর্যন্ত আইয়া পৌঁছিছন। কিন্তু এই বোনটাই হয়তো বা অবশেষে অষ্টা মনে করছিল যে যেহেতু ছেলেটাও বড় হয়ে গেছে, মেয়েটাও 12 বছরের, তো এই জায়গাত আসলে হয়তো বা তাই চাইছিলা বা তাইনোর জামাইয়ে চাইছিলা তান্ডে বেক করাইতা পরকীয়া তাকিন, এবং তানোর এই অপরাধগুলারে মাফ কইরা দিয়া জামাইয়ে চাইছিলা বাচ্চান্তর মুখায় চাইয়া জেলা বউরে লইয়া আসলে সুন্দর করিয়া চলা যায় বা সংসারটা করা যায়। সমঝোতাত বউয়াত কিয়া বা একটা সমাধান করাত কিয়া তারা আস্থাটা পরিবার লাশ হওয়া লাগছে। এবং এই মেয়েটা আসলে হয়তো বা চাইছিলা তাইনও ফিরত আইতাই এই জায়গা তাকিন, এই প্রেমিকটারে হয়তো বা যে কোনো লাখানি বুঝাইয়া তাই চেষ্টা করছিলা যে তানোর লোকটা যেন সারি দেয় বা তানোর ফিসুটা যেন সারি দেয়। কিন্তু এই প্রেমিকর কথা একটাও যে মারমো নাইলে মরমো, মরলে তরে লইয়াও মরমো লাখানি একটা কোনো কিচ্ছু, যে
তো আসলে কথা ওখানো আমি আসলে এই ভিডিওটা বা এই ঘটনাটা সম্প্রতি করছে করে আপনার লগে শেয়ার করলাম, যারা জানেন না আপনারা জানলা, এবং আপনারা যারা এক্সট্রা ম্যারিটাল এফআইআর কিংবা যারা আসলে পরকীয়ায় লিপ্ত আছেন আজকে থাকেন আপনারা সচেতন হয়ে যাওকা, কারণ যে সময় আপনি মনে করবা যে লাইফে আপনি বড় একটা মিস্টেক করছেন বা আপনার বাচ্চাই না আছে, আপনার জামাই আছেন, এবং সত্যিকার অর্থে এইরকম মহিলাগুলার জামাই কিন্তু অনেক পরিমাণে বালা থাকেন। আমি জানি না কিলাখানি তারার অত সৌভাগ্য যে তারা অত বালা জামাই তারার কপালও আল্লাহ দেন যে তারার মানে পরকীয়া টুকু মান্না নেয়া তারা অবশেষে চেষ্টা করেন যে এই পরকীয়ার আসক্ত বউটারে লইয়েও বাকিটা জীবন কাটাইতা, কিন্তু ব্যর্থতা অতটুকু যে ই বালা বাইন্তর নসিব যে মহিলাগুলা জুটে এরা একবারে ই বাইন্তর জীবনটারে ধ্বংস শেষ সীমানাত নেয়া তারা ক্ষান্ত হয়। যদিও এই মহিলাটা মারা গেছেন আমি আসলে তান্ডে লইয়া কোনো কিচ্ছু কইতাম চাই না, বাট আপনারা অতটুকু সচেতন করতাম চাই যে যারা পরকীয়া কররা আপনারা এই ঘটনাগুলাই আপনারারে ইঙ্গিত করে যে ইন ফিউচারও মেবি আপনার লগে সমান জিনিসটা হইতে পারে। যে সময় বেকাইতা চাইবা আপনার প্রেমিকা আপনারে বেকাইতে দিত নাই, হয় আপনারে লইয়া মরবো নাইলে আপনার ফ্যামিলিরে মারবো, আপনারে মারবো, যে ঘটনাটা এই ইতালি প্রবাসী বইনটার লগে হইছে। তো দয়া কইরা সচেতন হৌকা, দয়া কইরা নিজের চরিত্রর হেফাজত করৌকা সকলে। এবং সম্প্রতি আরও একটা ঘটনা আপনার লগে শেয়ার করি, বাংলাদেশও এই দুইটা ঘটনা কিন্তু একলগে হইছে, একটা হইল ইতালিত হইছে, অন্যটা হইল বাংলাদেশ হইছে। এবং বাংলাদেশও ঘটনাটা আছিল আরও ভয়াবহ। যেমন ধরুকা 3টা বাচ্চা লইয়া একজন বিধবা মহিলার একটা জীবনের যুদ্ধ, অভাব অনটনের মাঝে তাইকেও আসলে বাচ্চান্তরে কিলা মানুষ করা যায় ও চেষ্টা করাত আসলাম। এবং আমি স্ক্রিনেও চেষ্টা করছি ছবিটা দিবার, এই ফ্যামিলিটার সুন্দর একটা ফ্যামিলি যারা জীবনের লগে প্রতিনিয়ত যুদ্ধ করিয়া বাঁচার চেষ্টা করা। তারা যে বাসাত বাড়াটি থাকেন ও বাসার মাঝে আরও একটা বাড়াটি থাকতো বেচালার একটা ছেলে আকিল। তো ও ছেলেটাই আবার এই মহিলাটার যে বড় মেয়েটা আছেন ও মেয়েটার উপরে তার একটা নজর গেছে গিয়ে হে চেষ্টা করছে বিভিন্ন লাখানি মেয়েটার সম্পর্কর মাঝে জড়াইতো। মেয়েটা হয়তো বা কোনো না কোনো সময় ছেলেটার প্রতি দুর্বল হয়ে গেছেন বা সম্পর্কর মাঝে জড়াইছেন, কিন্তু ছেলেটা যে হিন্দু ধর্মাবলম্বী একটা আবার মেয়েটারে ছেলেটাই কইছে না, এবং যেহেতু কইছে না অবশেষে মেয়েটাই যে সময় বিয়ার সিদ্ধান্ত যাইতা ও সময় ছেলেটার বাফর নামটা জানার বাদে গিয়া তাইনোর দুনিয়ার মানে সব কিছু উলটফালট হয়ে গেছে যে এই পুরুষটা তো হিন্দু ধর্মাবলম্বী, কারণ নামর বাপর নাম হইল হিন্দুন্তর নাম। পরবর্তীতে এই ছেলেটারে জিকানি হইলে হে কয় যে হে হিন্দু ধর্মাবলম্বী। তো একটা মেয়ে আসলে কতটুকু বিশ্বাস কইরা আগুয়াইসলা বিয়া পর্যন্ত যাইবার লাগে, কিন্তু মেয়েটাই পরবর্তীতে চাইছেন না যে কোনো হিন্দু ফ্যামিলির তাইন বউ হইয়া যাইতা। তো তাইন পরবর্তীতে এই ছেলেটারে বুঝাই বাজাইয়া চেষ্টা করছেন যে তাইনও বেকাইতা, কারণ হিন্দু ধর্মাবলম্বী কোনো ফ্যামিলির তাইন যাইতা না। কিন্তু এই ছেলেটাই এইটা কোনো লাখানি মানছে না, না মানার কারণে একদিন তারার বাসাত হামাইয়া তাইনোর 2টা বোনরে দুনিয়া তাকিন বিদায় করছে, মারে বিদায় করছে। সৌভাগ্যবশত বাইটা খামো আসলা বাঁচি গেছন, কিন্তু এই মেয়েটারেও কিন্তু এই ঘাতকটায় মারছে। এর বাদে আসলে সন্দেহ কইরা কিছু এলাকাবাসী আটকাইয়া এই ঘাতকটারেও দুনিয়া তাকিন বিদায় কইরা দিছেন। এটা একটা বালা উচিত বিচার করছেন জনগণকলে, কারণ আইনের আওতায় গেলে তো জিনিসটা অপেক্ষা করলানে আর আয় হইলনে কত তো হইলনে, কিন্তু তারা নগদা নগদ বিচারটা করি লাইছেন। কত হইল গিয়ারি যে আমি এই কথাগুলো ওখানোর লাগে আপনার লগে শেয়ার করলাম যে বই নাই নকলি কেন 2টা ঘটনা বা 2টা গল্প আপনার লগে অ্যাটাচ কইরা শেয়ার করার কারণ হইল দুইটা কিন্তু কোনো না কোনোভাবে একই রকমের একই জায়গাত তারা 2টা মহিলায় চেষ্টা করছেন বেক হইতা, কিন্তু এই কাপুরুষগুলায় প্রেমিকগুলায় তারারে বেক দিছই না ওইবার, এমনকি তা দুনিয়া তাকিন তারারে বিদায় করে দিলাইছেন। তারারে শুধু একলা করছেন না, নিরপরাধ ফ্যামিলির কিতা দোষ আছিল তারারেও কিন্তু বিদায় করা হয়েছে দুনিয়া তাকিন। এর লাগি যে কোনো সময় যদি কেউ সম্পর্ক জড়াইতে চাও কিংবা মানে ইলাকানি কোনো কিচ্ছু করতে চাও, আমি তোমরা অতটুকু কইমু স্পেশালি টিনেজার যারা আছো বা নিউ জেনারেশনের যারা আছো, যারা আমার ভিডিওটা আজকে দেখলায়, সম্পর্ক না জোরানি সব তাকিন বেস্ট অপশন হইল লাইফের মাঝে। কারণ সম্পর্ক যে সময় তুমি জড়াই যাবাই তুমি একটা মিথ্যা মানে
ডাকবার লাগে 1000টা মিথ্যা হইতই পায়। এমনকি তার সম্পর্ক কোনো সাধারণ জিনিস নাই। এগুলা এক তো হইল গিয়ারি ইসলামিক ওয়েতে হারাম, আর দ্বিতীয় হইল গিয়ারি এটা শুধু তোমারে ধ্বংস করতো নাই, তোমার রাস্তাটা ফ্যামিলিরে ধ্বংস করবো, যেমনটা এই মেয়েটার বেলায় হইছে। মেয়েটার নিরপরাধ নিষ্পাপ 2টা বোন মারা হইছে। একজন মা, বিধবা মা যে জীবনের লগে যুদ্ধ কইরা বাচ্চাইন তোরে ফালছন বড় করছন, এই মাটারও তো কোনো অপরাধ নাই, মাটারেও মারা হইছে। তো একটা সূত্র দইরা যে তাইন প্রেম করতা চাইছন না চাইছন বেকাইতা, তো এর লাগি দয়া কইরা ইটা জিনিসটা কি নিজরে 10 গুণ দূরই রাখবায়। কারণ প্রেম এই জমানাত বা বর্তমানে ভয়ঙ্কর একটা বেদির নাম। তুমি মনে করতে পারো তোমার কেউ বালা পার, তুমি কত খুশি যে লাইফের মাঝে কেউ একজন আছে আমারে বালা পাওয়ার মতো, কিন্তু মনে রাখো ইটা বালা পাওয়া আসলে প্রকৃত বালা পাওয়া নাই। যে সময় তোমার বিয়া হইব, তোমার হাজবেন্ডে তোমারে বালা পাইবা, অক্ট হইল গেলে আল্লাহর তরফ থাকেন তোমার লাগি অনেক বড় একটা নিয়ামত। আর এই ভালোবাসাটা হইল গিয়ারি দুনিয়া আখেরে একটা নেকির ভালোবাসা। মানে তুমি জামাইয়ের প্রতি চাইয়াও যদি খুশি থাকো, জামাইও তোমার প্রতি চাইয়া খুশি থাকুন, এখানেও আল্লাহ নেকি দিবা। একটার লাগি তুমি আল্লাহ আরো বরকত দিবা, রহমত দিবা তোমার সংসারও বা জীবনও। আর তুমি যদি প্রেমিকর মুখায় চাইয়া আসো, প্রেমিকরে গোপনে দেখা করো, এগুলার লাগি তোমার আল্লাহ জাহান নামর কঠিন শাস্তি দিবা। তো অপশনটা বই নাই নকল তোমরা রাতো যে তোমরা জাহান নামও যাইতাই নি না জান্নাতও যাইতাই। আর জান্নাতও যদি যাইতাই চাও, আমি কইমু যে প্লিজ একটু কষ্ট কইরা ওয়াইট করো, দেখো আল্লাহ তোমরা লাগি কিতা ফাটাইন। দয়া কইরা ইবাই হিবাই মুখ লাগাইও না, ইবাই হিবাই নজর দিও না। মাটি মুখায় চাও আর আসমানে দি চাও, আল্লাহর মুখায় চাও, আল্লাহর আরশের মুখায় চাও, যে আল্লাহর গেছে ওখানেও কও যে আল্লাহ তোমার লাগে আমি ওয়াইট করছি, তুমি আমারে যা দিবা আমি তাতেই খুশি। আর দুনিয়ার এই শয়তান গেছিন্তর গেছ থাকিন বা শয়তানি চৌক থাকিন আমারে হেফাজতে রাখো। বিশ্বাস করতাই নাই বই নাই নকল আল্লাহ এমন এক আশ্রয়কারী নানি। তুমি যদি মনে মনে আল্লাহর কাছে কোনো কিচ্ছু থাকিন আশ্রয় চাও, আল্লাহ তোমারে গায়েবি থাকিন আশ্রয় দিবা, কিন্তু তুমি ফিলও করতাই নাই। আর এন্ডে দি কিছু বছর বাদে তুমি বুঝতে পারবা যে তোমার লাইফও যেটা হয়েছে, একটা হইলো তোমার লাইফের সব তাকিন শ্রেষ্ঠ পাওয়া, এবং একটা তোমার লাইফের কতখান বালাই হয়েছে। তো এর লাগে কইমু আবেগে বর্ষবর্তী হইয়া কোনো ডিসিশন নিও না, নিজের পরিবারটারে ধ্বংসর মুখে ঠেলাইয়া দিও না। বর্তমানে প্রেম মানে হইল ভয়ঙ্কর একটা আকিল। প্রেমিক সকল ইতা উন্মাদ। বর্তমানে ইতার লাখানি কিতা কইমু সাইকো এই দুনিয়াত হয়তো আর নাই। কারণ সাইকো না হইলে কেউ কোনো মানে প্রেমিকারে ফাইল না করে আস্তা ফ্যামিলি মারিলি তো নেই। আপনারা আমারে হোক ইতা তো আমি কইমু যে ইতা মেন্টালি সিক, ইতা ফিট নাই, আসলে মেন্টালি কোনো লাগানি ইতা বালা নাই। তো দয়া কইরা নিজের সেফটি নিজে চিন্তা করুক, নিজের ফ্যামিলি মা বাপর ইজ্জতর কথা চিন্তা করুক। আর যারা বইনাইন বিবাহিত আছেন দয়া কইরা বাচ্চান্তর ইজ্জতর কথা চিন্তা করবা, বাচ্চান্তর জীবনের সেফটির কথা চিন্তা করবা। তো সব বালা থাকবা, দোয়া করবা সবর লাগে আল্লাহ যেন প্রত্যেকটা মমিন মুসলমান সকলরে হেফাজত করুন ইতা ভয়ঙ্কর পরকীয়ার মতো বেদি থাকেন বা প্রেম সংক্রান্ত বেদি থাকেন। আল্লাহ হাফেজ।